সাম্য, মানবিক, ন্যায় বিচার, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং শালিকা ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন রাজপথে লড়াকু সৈনিক, বিশিষ্ট ছাত্র নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সংগ্রামী ছাত্র যুব বিষয়ক সম্পাদক এইচ.এম. আরাফাত হোসেন আরজু। এইচ.এম. আরাফাত হোসেন আরজু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিকা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত মাগুরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, জননেতা মুফতি মোস্তফা কামাল, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, পরিশ্রমী পরিচ্ছন্ন নেতা হাফেজ মনিরুজ্জামান সহ আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মাগুরা সদর উপজেলার 10 নং শত্রুজিতপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুসাপুরি সহ বিশেষ অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমার, আমরা জানি স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এই ঘোষণাটি লেখা ছিল। আজকে আমরা কি দেখতে পেলাম? 1971 সালের পর থেকে আজ পর্যন্ত যেই শাসক গোষ্ঠী আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, এদেশটাকে একটি স্বর্গ রাজ্য বানিয়েছে তারা এদেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছে। তারা কখনো এদেশের সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে নাই, এদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে দিতে চায় নাই, এদেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে দিতে চায় নাই। তারা শুধু শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে। বিগত 16 বছর আমরা একটি স্বৈরা শাসকের দ্বারা শোষিত হয়েছি। তারা হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, আমরা শুধু এই 16 বছরের স্বৈরা শাসকের কথা জানি। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত যারা আমাদেরকে শাসন করেছিল, এদেশটাকে শাসনের নামে শোষণ করেছিল, তারাও কিন্তু দুর্নীতিতে বারবার এদেশটাকে চ্যাম্পিয়ন করেছিল। সংগ্রামী ভাই বন্ধুগণ আমার, অতএব আমরা বলতে পারি ইতিপূর্বে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে, কেউ এই দেশটাকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে পারে নাই। যদি দেশটাকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হয়, তাহলে ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ আমরা দেখতে পাই না। আপনারা দেখতে পেয়েছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আগস্টের 5 তারিখের পরে আর এক ধরনের দেশপ্রেমিক স্বৈরাচার এদেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য পায়তারা শুরু করেছিল। আমরা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা প্রত্যেকটা যারা জুলুমের শিকার হচ্ছিল তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা তাদেরকে সারা রাত পাহারা দিয়েছি, তাদের জান মাল ইজ্জত আবরুর রক্ষা আমরা করেছি। অতএব আমিও
আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আগামীতে যদি এদেশটাকে শান্তি শৃঙ্খলা ফিরাতে হয়, ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ আমরা দেখতে পাই না। আমাদের নায়েবে আমির ঘোষণা করেছে যে দেশে যারা হিন্দু সম্প্রদায় আছেন, ইতিপূর্বে আপনারা দুর্গা পূজার উৎসব করেছেন, আগামী দুর্গা পূজার উৎসব আরো জাঁকজমক ভাবে আপনারা আয়োজন করুন। আপনাদের দুর্গা পূজার জন্য সার্বিক সহযোগিতায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। অতএব আমরা বলতে চাই, যদি ইসলাম ক্ষমতায় আসে এদেশের মানুষের কল্যাণ হবে, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের উপকার হবে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের উপকার হবে, তারা সঠিকভাবে ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারবে। ইসলাম ক্ষমতায় আসলে এদেশের কোনো ভেদাভেদ থাকবে না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই সমানভাবে বাঁচতে শিখবো ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আগামীতে যেই নির্বাচন আসবে ইসলামের পক্ষে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আমাদের যেই প্রার্থী থাকবে মুফতি মোস্তফা কামাল ভাইকে আমরা যদি সংসদে প্রেরণ করতে পারি, আমি শালিকাবাসীকে উদাত্ত আহ্বান রেখে আশ্বস্ত করতে চাই, শালিকায় কোনো ভেদাভেদ থাকবে না, শালিকায় কোনো রাতের আধারে ছিনতাই চুরি চাঁদাবাজি থাকবে না, কোনো বৈষম্য শালিকায় থাকবে না ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনকে সংসদে পাঠিয়ে একটি সুন্দর সমৃদ্ধি শক্তিশালী রাষ্ট্র গঠন করে এদেশের মানুষের কল্যাণ আমরা করতে পারি, সে আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সমাবেশ, আমরা চাতক পাখির মতো যাদের দিকে তাকিয়েছিলাম, ইতিমধ্যে সকল মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনো যারা বাহিরে আছেন চলে আসুন, এ পর্যায়ে আমাদের